2-1 গোলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছাবে বলে কিন্তু ডিপসিক এআই আমাদেরকে তথ্য দিচ্ছে না। চ্যাটজিপিটি বলছে আর্জেন্টিনা থাকবে 75% এগিয়ে, আর্জেন্টিনা 1-0 গোলে সুইজারল্যান্ডকে হারাবে বলে কিন্তু জিমিনি ধারণা করছেন। এখানে বিশ্ব সেরা মেসি খেলতেছে, একটু হয়তো অন্য চোখে দেখতে পারে, কন্ট্রোভার্সি তো আরো বাড়তো, তাহলে কন্ডিশনটা আরো বাড়তো। আর্জেন্টিনাই কেন? যদি আসলেই কমিটির দল হতো তাহলে তো তারা অবশ্যই প্রতিবাদ করতো ওই সময়। চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল, এবং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের দর্শকদের মধ্যে রয়েছে নানা উৎসাহ উদ্দীপনা। সবচেয়ে বেশি আর্জেন্টিনার ম্যাচকে ঘিরেই দেখা যায়। গত ম্যাচে আর্জেন্টিনা মিশরের সাথে শেষ সময় পর্যন্ত যে লড়াইটি করেছেন, সেই লড়াইয়ে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিশরকে 3-2 গোলে হারিয়ে কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল 7টায় মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। তবে সেই ম্যাচ নিয়ে এআই কি বলছে, এআই কি প্রেডিকশন করছে, আমরা এবার সেটাই জানার চেষ্টা করব। এবং 3টি এআইকে আমরা প্রশ্ন করতে চাই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচে তারা কাকে এগিয়ে রাখতে চায়, এবার সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা ডিপসিককে জিজ্ঞেস করেছিলাম, সে কিন্তু বলছে ডিপসিকও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে এবং সে 2-1 গোলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছাবে বলে কিন্তু ডিপসিক এআই আমাদেরকে তথ্য দিচ্ছে না। জিমিনির কাছে জানতে চাওয়ার পর জিমিনি কিন্তু আমাদেরকে বিভিন্ন নানা তথ্য ঘাটাঘাটি করে তারা কিন্তু জানিয়েছেন এই বিশ্বকাপে আর্জেন্টিনাকেই তারা ফেভারিট হিসেবে রেখেছেন। এবং সবশেষ দেখার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে উল্লেখ করে জিমিনি বলছে আর্জেন্টিনা 1-0 গোলে সুইজারল্যান্ডকে হারাবে বলেও কিন্তু জিমিনি ধারণা করছেন। চ্যাটজিপিটি বলছে আর্জেন্টিনা থাকবে 75% এগিয়ে এবং সুইজারল্যান্ড 25% সম্ভাবনা দেখছেন চ্যাটজিপিটি। আমরা যদি একটু পরিসংখ্যান দেখাতে চাই, তারা কিন্তু অনেক নানা ধরনের পরিসংখ্যান উল্লেখ করেছেন এবং আর্জেন্টিনা 2-1 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাবে এমনটাই কিন্তু বলছেন চ্যাটজিপিটি। এতক্ষণ তো দেখলেন এআই কি বলছে। এআই বলছে কোনো এআই আর্জেন্টিনাকে 75% এগিয়ে রেখেছেন এবং কোনো এআই বলছে 2-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করবেন এবং কোনো এআই বলছে 2-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করবেন। আমরা এবার জানতে চাইব আর্জেন্টিনার সমর্থকদের তারা কি বলছে। আগামীকালকের সকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সবশেষ জল্পনা কল্পনার পর আর্জেন্টিনা কি পৌঁছাতে পারবে সেমিফাইনালে, কি বা তাদের সবশেষ অবস্থান থাকবে, সেটি এবার জানবো আর্জেন্টিনার দর্শকদের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক। আমার ধারণা থেকে যেটা মনে হয় কি, আসলে একটা ভালো টিম বা সবসময় একটা ক্লাসের 10টা বাচ্চা থাকলে যে রোল এক করে না, টিচারদের একটু মনে হয় যে না ঠিক আছে ওর রোল এক, সব কিছুতেই ভালো করে, আচ্ছা ঠিক আছে ও করছে, এরকম হয়। কিন্তু এটা আমার থিঙ্কিং থেকে। তো যেখানে বিশ্ব সেরা মেসি খেলতেছে, একটু হয়তো অন্য চোখে দেখতে পারে, এটা সম্পূর্ণ তাদের বিষয়। তার মানে কি আপনি বলছেন যে মেসিকে একটু অন্য চোখে দেখে ফিফা? আসলে যখন খেলার মাঠে তো আসলে প্রত্যেকটা খেলোয়াড়ই সমান, তাই না? প্রত্যেকটা বাবা মার চোখে প্রত্যেকটা সন্তানই সমান, ঠিক আছে? কিন্তু তারপরেও অনেক সময় হয় কি, বড় দলগুলা আসলে অ্যাকচুয়ালি ফিফার তো এটা বিজনেস, ফিফারও তো বিজনেস। ও সব সময় চাইবে যে ঠিক আছে একটা ভালো দল উপরে যাক, এটা কিন্তু সবাই আপনি স্বীকার করে নিলেন যে আর্জেন্টিনাকে একটু উপরে না অসম্ভব। তাহলে তো জার্মানিকে রাখতে পারতো, ব্রাজিলকেও রাখতে পারতো, কন্ট্রোভার্সি তো আরও বাড়তো, তাহলে কন্ডিশনটা আরও বাড়তো। আর্জেন্টিনাই কেন? আর্জেন্টিনাই শুধু কেন বারবার বলেন? আর্জেন্টিনা ব্রাজিলে তো হইতে পারতো, ব্রাজিলকে রাখতে পারতো, পর্তুগালকে রাখতে পারতো। এই যে কিছুদিন একটা নিউজে দেখলাম যে হচ্ছে আপনার পর্তুগাল হেরে যাওয়ার কারণে প্রাইস নাকি কমাই দিছে, প্রাইস টিকিট কম প্রাইসে টিকিট সেল করতেছে। তো কেন? তাহলে ফিফা তো চাইলে পারতো যে কোনোভাবে পর্তুগালকে রেখে আমার ব্যবসাটা আমি বাড়াইনি। না, অবশ্যই আমরা আগামীকালকে সকাল 7টায় যে ম্যাচটা আছে আমরা অবশ্যই এটা জয়লাভ করব। 1 গোল 2 গোল এটা আসলে ফ্যাক্ট না, জয়টাই আসল। আর গত ম্যাচের ব্যাপারে যদি বলি, আসলে গত ম্যাচটায় অ্যাকচুয়াল যারা সিজনাল ফুটবলার তারাই আসলে মূলত এটা নিয়ে প্রশ্ন তুলতেছে, কিন্তু যারা রেগুলার ফুটবল দেখে ইতিপূর্বেও আমরা দেখছি যে গত আসলে যে গোলটা যেটা মিশর দিয়েছিল, ওইটা যে আসলে পরবর্তীতে গোল যে বানচাল হলো, এটা কিন্তু অহরহ আমরা দেখছি, অনেকবার দেখেছি ফুটবলে যে এরকম নিয়ম আছে। যেহেতু ডিরেক্ট শুরুতে বিল্ড আপের শুরুতে ফাউল এবং গোল হয়েছে, সে আবার আর্জেন্টিনার কোনো প্লেয়ার সতীর্থ খেলোয়াড়ের পায়ে বলও লাগে নাই, সেহেতু এটা কনফার্ম এটা ফাউলে, ওই জন্যই গোলটা বাতিল হয়েছে। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, ব্রাজিল ফ্যানরা, পর্তুগাল যে ফ্যানরা আছে ওরা এটা করছে, ভবিষ্যতেও করবে, কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ ইনশাল্লাহ এবারও নেবে। আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা দেখেছি। মিশরের সাথে আর্জেন্টিনার যে সবশেষ ম্যাচ, সেটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে। সেই সমালোচনাকে পাশ কাটিয়েও আমরা এআইকে প্রশ্ন করেছি আগামীকাল ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে থাকবে নাকি সুইজারল্যান্ড এগিয়ে থাকবে। তবে বিভিন্ন এআই বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন। আপনি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে কি বলতে চান? অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের প্লেয়াররা সবগুলোই মোটামুটি ভালো,
ভালো খেলে। এখন আমাদের বর্তমানে ফর্মটা একটু কাজে লাগে, তো মানে আমাদের ফর্মটা দুর্বল হয়ে গেছে, আমরা ডিফেন্সটা ভালোভাবে করতে পারতেছি না। বাট আমি বিশ্বাস করি যে আর্জেন্টিনা কামব্যাক দিবে, গোল খেলেও তারা কামব্যাক দিবে, এটা অবশ্যই শিওর। কমিটির দল বললে তারা কমিটির দল বলতে পারে, সমস্যা নাই। কান্নাকাটি করলে তো আর কেউ কিছু বলতে পারে না। এখন যারা অভিজ্ঞ, যারা ফিফার যারা রেফারি ইভেন কি ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো, উনি ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার দিয়েছেন যে আর্জেন্টিনার খেলার প্রশংসা করে একটা পোস্ট শেয়ার দিয়েছেন। আসলে উনি খেলা যতটুকু যা বুঝে, আর বাংলাদেশের মানুষ তো অত বুঝবে না। মানুষ বলতে পারবে, কিন্তু আসলে খেলা যারা বুঝে তারা তো অবশ্যই ভালো বুঝবে না। ফিফার এতগুলো দেশ খেলতেছে, যদি আসলেই কমিটির দল হতো তাহলে তো তারা অবশ্যই প্রতিবাদ করতো ওই সময় সাথে সাথে। অনেকে বলতেছে যে সালাকে ফাউল করা হয়েছে ওই সময়, হয়তোবা দেখছেন সালাকে যখন ফাউলের কথা বলছেন, কিন্তু আসলে সালাকে ফাউল করা হয়নি। ফাউল করলে ওই নিজে থেকে ক্লেম করতো, এ তো ক্লেম করে না কিছু।